আজকে ২৭ বছর পার হলো আমার জীবনের। দেখতে দেখতে অনেকটা দিন পার করে ফেলেছি পৃথিবীর বুকে। আর এই ২৭ বছরের জীবনে যা যা ভুল করেছি তার একটা খতিয়ান দিতে চাই আজকে। যারা আমাকে উইশ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মহান আল্লাহর কাছে অসংখ্য কৃতজ্ঞতা যে তিনি আমাকে ২৭ বছরে মেজর কোনো ধরনের অসুস্থতা দিয়ে নিয়ে যাননি। সুস্থতাই আমার তার কাছে একমাত্র দাবি। যদি তিনি আমাকে সুস্থ রাখেন আমি অনেক খুশি। আজকে আমি আপনাদেরকে জানাবো আমি কি ভুল করেছি, যেন আপনারা আমার ভুল থেকে শিখতে পারেন এবং আমার এই ২৭ বছরের জীবনের ভুলগুলো থেকে আপনারা যদি কিছু শিক্ষা পান তাহলে হয়তোবা আমি আপনাদেরকে কিছুটা সাহায্য করতে পারলাম। ভিডিওর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ফার্স্ট মিস্টেক, আই উইশ আই ডিডন্ট কেয়ার অ্যাবাউট পিপল দ্যাট মাচ। আমার একটা অন্যতম বড় সমস্যা, আমি অনেক বেশি পিপল প্লিজিং ছিলাম। মানুষ কি বলবে, মানুষকে আমাকে কটু কথা বললো কিনা, মানুষ যেন আমাকে ভালো মনে করে, এই ইচ্ছাটা আমার অনেক বেশি ছিল যে আমার কাছে যেন প্রতিটা মানুষ ভালো বলে, তারা যেন আমার ব্যাপারে একটা পজিটিভ রিভিউ নিয়ে বাসায় যায়। যদি কি আমাকে কেউ খারাপ কথা বলতো তাহলে আমার অনেক কষ্ট লাগতো, যে এই কারণে না যে আমি খারাপ, বরং এই কারণে যে আমি আমার যে নিজের জন্য একটা মোরালিটি এবং স্ট্যান্ডার্ড সেট করেছি, আমি সেটা আসলে আই কুডন্ট লিভ আপ টু দ্যাট। এটা আমাকে অনেক বেশি পীড়া দিত। ইভেনচুয়ালি আমার অনেক সময় লেগেছে, হয়তোবা যখন আমি ২৫-২৬ বছর বয়সে এসেছি, মানে আনটিল 1 or 2 ইয়ার্স, আই রিয়ালাইজ যে আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল সে। মানুষের মুখ থাকলে মানুষ বলবেই। এবং আমি যদি মানুষের ব্যাপারে বেশি ভাবি তাহলে আমি কোনোদিন নিজে যা চাই, নিজে যা বিশ্বাস করি তা বলতে পারবো না। আমাকে এখনো ভিডিওর নিচে অনেকে প্রায়ই কমেন্ট করে যে আপনি অনেক বেশি ঠোঁটকাটা, অনেক বেশি স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলেন। কিংবা আপনি আপনার ব্যবসার জন্য এটা বলছেন। আত্মীয়স্বজনদের মধ্যে আমাকে অনেক কথা শুনতে হয়। এবং এগুলো আগে আমাকে ইফেক্ট করতো, এখন করে না। কারণ আমি একটা জিনিস জানি যে আমি যা বলি, যা বিশ্বাস করি সেটা সঠিক হোক বেঠিক হোক, এট লিস্ট আমি যা বিশ্বাস করি আমি তাই বলি। এবং এই সত্যটা যদি আমি নিজের মধ্যে ধারণ করতে না পারি তাহলে আমার অস্তিত্ব থাকবে না। আমাকে যা বিশ্বাস করি সেটা বলতেই হবে। এতে কিছু মানুষ কষ্ট পাবে, কিছু মানুষ আমাকে পছন্দ করবে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার সত্য কখনো মানুষের পছন্দ অপছন্দের প্যারামিটারে পড়া উচিত না। এটা আমার জীবনের ১ম ভুল ছিল। আমার জীবনের ২য় সবচেয়ে বড় ভুল হচ্ছে ইমোশনকে সাপ্রেস করা। অ্যাজ আ ম্যান আমরা সবাই, এবং আই গেস আমার সাথে ছেলেরা যারা আছেন, ইয়াং মেন যারা, তারা অনেক রিলেট করতে পারবেন যে আমরা আসলে আমাদের ইমোশনকে এক্সপ্রেস করতে পারি না। আমি আমার লাইফের একটা লম্বা সময় যখন ডিপ্রেশনে কাটিয়েছি, অ্যাংজাইটিতে ভুগেছি, আম কোন একটা ঝামেলার পরে বা কোন একটা লাইফের ট্র্যাজেডির পরে আমি আসলে কাউকে বলার মতো পাইনি। আমার সবসময় ভয় হয়েছে ২ টো কারণে। এক, আমার কাছে মনে হয়েছে যদি আমি আমার কষ্টের কথাগুলো বা ভালনারেবিলিটি গুলো যদি কাউকে শেয়ার করি, তাহলে আমাকে পরবর্তীতে অ্যাবিউজ করা হবে, এবং হয়েছেও। যার কারণে আমার মধ্যে একটা অন্যরকম ট্রমা চলে আসছে যে আমি আসলে আমার নিজের উইকনেস কাউকে দেখাতে পারব না। আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা ছেলেরা আসলে একজন আরেকজনকে কনসোল করতে জানি না। তো দেখা গেছে আমি যদি আসলে কোন একটা প্রবলেমে পড়ি, আমি আমার কোন ফ্রেন্ডকে না জাস্ট বলতে পারছি না ডিরেক্টলি যে, "দোস্ত, আই এম হ্যাভিং অ্যান ইস্যু।" কারণ ও আসলে জানে না কিভাবে আমাকে কনসোল করতে হয়। ছেলেরা আসলে কনসোল করে কিভাবে জানেন? যদি মনে করেন আপনি আপনার কোন প্রবলেম আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন, হি উইল বি লাইক, "আরে বেটা তুই কি হইছে? তুই তো বেডা মানুষ।" এই কথাটা আমি আমার ফ্রেন্ডদেরকে বলি বিকজ আই রিয়েলি ডোন্ট নো হোয়াট এলস টু সে। বিকজ অ্যাজ আ ম্যান উই রিয়েলি ডো নট হ্যাভ এনি সেফ স্পেস। আই উইশ আমি আমার নিজের লাইফের এমন কিছু ফ্রেন্ডস বানাতে পারতাম যাদের কাছে আমি আমার সেফ স্পেসটাকে ক্রিয়েট করতে পারতাম। ইভেনচুয়ালি যত আমি ফেমাস হয়েছি, আমি আসলে নিজেকে অত ফেমাস মনে করি না, বিকজ বাংলাদেশের কনটেক্সটে ৪ লাখ ফলোয়ার থাকা খুব একটা মানে ফেমাস কিছু না। বাট আমি আসলে যতটুকুই এখন মানুষের মাঝে পরিচিত হয়েছি, আই বিকেম মোর লোনলি, এবং আমার মধ্যকার প্রবলেম গুলো, ইনসিকিউরিটি গুলো, ভালনারেবিলিটি গুলো শেয়ার করার জন্য আমি মানুষ আরো কম পাচ্ছি। এবং ইভেনচুয়ালি এখন যেটা হচ্ছে, আমাকে আরো বটল করতে হচ্ছে আমার ইমোশনস গুলোকে। আই নো ইটস নট হেলথি, এবং প্রবাবলি ইটস আ মিস্টেক দ্যাট আই মেড ভেরি আর্লি ইন মাই লাইফ, এবং আমি এটাকে এখনো রেকটিফাই করতে পারি নাই। অ্যান্ড আই উইশ ইউ ডোন্ট মেক দ্যাট অ্যাজ ওয়েল। ৩ নাম্বার মিস্টেক, নট শোয়িং মার্সি টু মাইসেলফ। প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় যে মানুষটার যত্ন নিতে হয় তার হচ্ছে নিজের। আপনি আপনার বাবা-মার যত্ন নিবেন, আপনার গার্লফ্রেন্ডের যত্ন নিবেন, আপনার ভাই-বোনের যত্ন নিবেন, কিন্তু আপনার সবার আগে যত্ন নিতে হবে নিজের। আমি নিজের ফিজিক্যাল যত্নটা নিয়েছি, আমি আমার মেন্টাল যত্নটা কখনো নেই নাই। আমি নিজেকে সবসময় পুশ করেছি যে কিভাবে আরো বেশি প্রোডাক্টিভ হওয়া যায়, এফিশিয়েন্ট হওয়া যায়। কিভাবে একটা রোবটের মতো ১২ থেকে ১৪ ঘন্টা ১৫ ঘন্টা কাজ করতে হয়। আমার মধ্যে থেকে হিউম্যান ইমোশনটা একটা সময় পরে কাটা পড়ে গেছে। এতটাই নাম্ব হয়ে গেছি যে আমি আসলে সেরকম কিছু ফিল করি না। আমাকে কেউ কটু কথা বললেও ফিল করি না, ভালো কিছু বললেও ফিল করি না। আমার ইমোশনাল নাম্বনেসটা এখন আমার আইডেন্টিটি হয়ে গেছে। অ্যান্ড ইটস নট ভেরি হেলথি, ইটস নট আ গুড থিং। আমার কাছে মনে হচ্ছে আমার ওভার অ্যাচিভিং যে মাইন্ডসেট বা ভেরি অ্যাম্বিশিয়াস যে মাইন্ডসেট, এটা টু সাম এক্সটেন্ট আমি ব্যালেন্স করতে পারি নাই। এবং ব্যালেন্স করতে না পারার কারণে আমার লাইফে অ্যাচিভমেন্টস এসেছে। আমি অনেক ইয়াং বয়সে অনেক টাকার, মানে অনেক অর্থকড়ির মালিক হয়েছি।
এবং আমার প্রোডাক্টিভিটি, ফিটনেস অনেক ভালো হয়েছে। বাট আমার মেন্টাল নামনেসটা আমাকে হচ্ছে যে এটার প্রাইস হিসাবে পে করতে হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আমার এটা অন্যতম বড় একটা ভুল জীবনের। আমার লাইফের 4th বড় মিস্টেক, I didn't build the skill to become happy. হ্যাপিনেস একটা স্কিল এবং আপনি চাইলে এটাকে ডেভেলপ করতে পারেন। একেকজন মানুষ একেকভাবে হ্যাপি হয়। আমার দেখা মতে হ্যাপিনেসের বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে মানুষ কোন একটা অ্যাক্টিভিটির মাধ্যমে হ্যাপি হতে পারে। যেমন মুভি দেখা, সিরিজ দেখা, একেকজন একেক রকম। কেউ হয়তোবা তার পার্টনারের থ্রুতে হ্যাপি হয়, কেউ হয়তোবা তার ফ্যামিলির জন্য করে হ্যাপি হয়। আমি আমার হ্যাপিনেসটা কখনো চেজ করি নাই। I never thought যে আমার নিজস্ব হ্যাপিনেসটা ইম্পোর্টেন্ট। এবং এটা একটা বড় ধরনের মিস্টেক আমি করেছি। যে আমি কিভাবে নিজেকে হ্যাপি রাখতে হবে সেটা নিয়ে কাজই করি নাই। আমি সবই পারি, নিজেকে খুশি রাখতে পারি না, নিজেকে হ্যাপি রাখতে পারি না। I can smile but I know I'm not happy. এটা একটা বড় ধরনের সমস্যা। বিকজ একটা টাইম পরে আপনি স্কিলটা আর ডেভেলপ করার মতো অ্যাভিনিউজ ও পান না। একটা টাইম পরে আমি মেনেই নিতে বাধ্য হয়েছি যে I will probably not be happy in life. I will achieve a lot of things, I will get things done, but I will not get happiness. And এই জিনিসটা একসেপ্ট করতে আমার অনেক কষ্ট হয়েছে। বিকজ এট দি এন্ড অফ দ্য ডে সবাই পৃথিবীতে চায় যে তারা একটা শান্তি এবং হ্যাপিনেস নিয়ে তারা পৃথিবীতে বাঁচবে। বাট তারা যদি সেটা না পায় তখন তাদের জন্য সেটা কষ্টকর। সো হ্যাপিনেস স্কিলটাকে অ্যাজ আ স্কিল আমি যে ডেভেলপ করতে পারি নাই, এটা আমার লাইফের অন্যতম একটা বড় মিস্টেক। অ্যান্ড আই রিয়েলি হোপ যে আপনারা যারা ইয়াং মানুষ আছেন, ইউ ট্রাই টু বিল্ড দ্য স্কিল টু বিকাম হ্যাপি অন ইওর ওন। আমার সর্বশেষ এবং হয়তোবা জীবনের সবচেয়ে বড় ভুল, I wasn't selfish enough. এটা শুনে অনেকে অবাক লাগতে পারে বিকজ আমার যারা পরিচিত মানুষ তারা খুব ভালোভাবে জানে যে আমি অনেক সেলফিশ। আসলে এটা না একটা ইলিউশন এবং এটা আমি খুব ভালোভাবেই জানি যে আমি মোটেও সেলফিশ না। বিকজ আমার পাস্ট হিস্ট্রি বলে যে আই হ্যাভ অলওয়েজ স্যাক্রিফাইস ফর পিপল। ইনফ্যাক্ট আমি আমার লাইফে যাই করেছি সেটা প্রতিটা ডিসিশন কাইন্ড অফ অন্য মানুষকে খুশি করার জন্যই ছিল। আমি যখন বুয়েটে গেছি আমার ক্যালিবার ছিল যে হয়তোবা আমি ইকোনমিক্স পড়বো বা আমার পছন্দের কোনো একটা সাবজেক্টে পড়বো বিকজ আমাকে ইঞ্জিনিয়ারিং কখনো সেভাবে অ্যাট্রাক্ট করে নাই। আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি জাস্ট বিকজ আমার বাবা চেয়েছেন। যখন আমি ইঞ্জিনিয়ারিং পাস করলাম তারপরে আমি কি করব? ইন দ্যাট কেস আমি ডিসিশনটা আসলে নিজের কি দরকার সেটার বেসিসে কখনো নেই নাই। রাদার আমি নিয়েছি হচ্ছে অন্য কিছুর বেসিসে। সো এই ক্ষেত্রে দেখা গেছে আমি আমার লাইফের ডিসিশন গুলো সবসময় হচ্ছে অন্য কারো হচ্ছে যে হ্যাপিনেস এর বেসিসে নেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড আই রিয়েলি হোপ যে আমি সেটা না করে নিজের জন্য সেলফিশ হতাম বা আমি নিজের সেলফিশ রিজনস এ নিজেকে হচ্ছে যে অ্যাপ্রোচ করতাম। আশা করি আপনারা লাইফে ইনাফ সেলফিশ হবেন টু পিক ইয়োরসেলফ ওভার আদার্স।